অনেক অপেক্ষার পর সেন্সর সার্টিফিকেট হাতে পেল শাকিব খানের আরেক ঈদের সিনেমা অন্তরাত্মা। ধারণা করা হচ্ছে এই সিনেমা দিয়েই শাকিব খান পঞ্চমবারের মতো পেতে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কেন সবাই ধারণা করতেছে শাকিব খান এই সিনেমা দিয়েই পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন? অন্যদিকে অনেকেরই অভিযোগ আছে এই সিনেমাটি এবারের ঈদে কেন, বরবাদের মতো বড় বাজেটের সিনেমা থাকা সত্ত্বেও অন্তরাত্মা কেন? এই দুটি বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এদিকে দেখুন একটি লাইক বাটন রয়েছে, একটি লাইক দিয়ে তারপর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে আলোচনা করব জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিষয়ে। ভিউয়ার্স, আপনারা জানেন যে শাকিব খান সত্তার মতো সিনেমা করেছেন, যে সিনেমাটা শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম অভিনয় সমৃদ্ধ সিনেমা। সেই একই লেখকের সিনেমায় দ্বিতীয়বারের মতো এসেছেন শাকিব খান, যে সিনেমায়ও শাকিব খান অনবদ্য অভিনয় করেছেন। সিনেমার গল্প থেকে শুরু করে শাকিব খানের কস্টিউম, লুক সব কিছুই এক কথায় টপ নচ। এখনো পর্যন্ত অন্তরাত্মা যারা প্রাইভেটলি দেখেছেন, প্রযোজকের সাথে যাদের সম্পর্ক ভালো, যারা ব্যক্তিগতভাবে ছবিটি দেখার সুযোগ পেয়েছেন, সবাই ছবিটা দেখে মুগ্ধ হয়েছেন। সো সেই জায়গা থেকে ধারণা করা হচ্ছে শাকিব খান এবারই বোধহয় পঞ্চমবারের মতো আবারও পেতে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অগ্রিম অভিনন্দন শাকিব খানের জন্য। এবার আসা যাক এবারের ঈদে কেন ছবিটা। দেখেন, বরবাদ নিয়ে যে টালবাহানাটা চলতেছে, মন্ত্রণালয়ে আটকে ছিল ছবিটা, এরপর এখন সেন্সর বোর্ডে আটকানো। এই যে আটকানো বা আটকে যাবে, এটা কি শাকিব খান আগে থেকেই জানতেন না আপনারা মনে করেন? ইয়েস, এই বিষয়টা শাকিব খান আগে থেকেই জানতেন। শাকিব খান চাননি যে এবারের ঈদটা একেবারে ফাঁকা যাক। ধরেন কোনো কারণে ষড়যন্ত্রের মুখে পড়ে বরবাদ আসলো না, তাহলে কি শাকিব খান ঈদ ফাঁকা দিবেন? আপনারা কি চান শাকিব খান বিহীন একটা ঈদ আসুক? নিশ্চয়ই চান না। আপনারা চান বা না চান, হল মালিকরা তো কখনোই চাইবে না শাকিব খান ছাড়া ঈদ আসুক। সেই চিন্তা ভাবনা থেকেই মূলত অন্তরাত্মাকে ঈদের বাজারে নিয়ে আসা। আজকে যদি বরবাদ আনকাট পেয়ে যায় বা সার্টিফিকেট পেয়ে যায়, তাহলে হয়তো বা অন্তরাত্মার হিসেব নিকাশটা পাল্টে জেলে যেতেও পারে, মানে আসবে কি আসবে না এই একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। বাট যদি ধরেন বরবাদ আসলো না, তখন এই অন্তরাত্মা দিয়ে আমাদের ঈদের আনন্দ কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে। একেবারে ঈদ শূন্য থাকার চাইতে ঈদে অন্তরাত্মা আসা ভালো। আবার এমনও হতে পারে দুইটা ছবি ঈদে আসতে পারে। এখন দেখা যাক প্রযোজক যেটা ভালো মনে করেন সেটাই। তবে ফাইনালি স্বস্তির খবর হচ্ছে অন্তরাত্মা সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে। এটার জন্য অভিনন্দন প্রযোজক সোহানি হোসেনকে এবং পরিচালক ওয়াজেদ আলী সুমন ভাইকে জানাই অভিনন্দন। পাশাপাশি এই সিনেমায় আমরা দেখতে চলেছি প্রথমবারের মতো শাকিব খান এবং দর্শনা মনিক জুটিকে। আশা করি জুটিটা দারুণ কিছু হবে। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।